স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। উজানের ঢলের সাথে রাতভর ভারী বর্ষণে ময়মনসিংহ শেরপুর ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। ঢলের পানিতে বসত ভিটা তলিয়ে যাওয়ায় অনেকেই ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। এ অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2 লাখ মানুষ। আরও জানাচ্ছেন হারুনুর রশিদ। আবারও বেড়েছে বন্যার পানি। দিশেহারা মানুষ যে যেভাবে পারছেন ছুটছেন উঁচু স্থান বা আশ্রয়কেন্দ্রের দিকে। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতির অবনতি হয়েছে। হালুয়াঘাটের প্রায় 30,000 পরিবারের লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। ধোবাউড়ায় পানিবন্দী 6,000 পরিবারের প্রায় 30,000 মানুষ। মানুষ কি কষ্টের মধ্যে আছে, স্কুল করা একটা শুরু, এটার মধ্যে তো জায়গা হইতেছে না। এদিকে ত্রাণ বিতরণের খবর পেলেই ছুটে আসছেন শত শত বানভাসী মানুষ। আবার যা দেয়া হচ্ছে তা অপ্রতুল। 3 দিন ধরে যে পানি এই পর্যন্ত কেন খোঁজ খবর লইছে না, অসহায় হইয়া গ্রাম ছাড়তে হইছে, ঘর ছাড়তে হইতেছে। এদিকে ভারী বৃষ্টি আর ভারতের পাহাড়ি ঢলে শেরপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজানে পানি কিছুটা কমতে শুরু করলেও ভাটি এলাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। তলিয়ে গেছে বিপুল পরিমাণ আমন ধান ও শীতের সবজির ক্ষেত। আমরা দাঁড় দেনা করে ক্ষেত খোলা লাগাইছি, এখন সব বন্যায় খায় গেছে। নেত্রকোনার কংস ও সোমেশ্বরী নদীর পানি বেড়েই চলেছে। জেলার দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলা উপজেলায় অন্তত 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পিঁপড়ার কামড়, পানির কষ্ট, এত ক্ষয়ক্ষতি, আমরা তো কিছু সাহায্য পাইতেছি না। ত্রাণ নিয়ে বন্যার্তদের নানা অভিযোগ থাকলেও সরকার সব রকম সহায়তার জন্য প্রস্তুত বলে জানিয়েছে প্রশাসন। তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে এবং আমরা এখনো প্রায় প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের উপরে কথা হচ্ছে। বন্যার কারণে বন্ধ রয়েছে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টি কমে গেলে 2-1 দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। উজানের পানির চাপে ফের ভোলার মেঘনার ইলিশা পয়েন্টে সিসি ব্লকে ধস দেখা দিয়েছে। গত 2 দিনে ভাঙনের তীব্রতা বেড়ে নতুন নতুন পয়েন্টে বিলীন হচ্ছে শত শত সিসি ব্লক। ব্লক ধসে নদীগর্ভে বিলীন হয়েছে দোকানঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। আরও জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। উজানের পানির চাপে 5 অক্টোবর রাত থেকে ইলিশা ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় সিসি ব্লকের ধস শুরু হয়। প্রবল স্রোতে মেঘনায় বিলীন হয় 15 মিটার এলাকা, বাঁধের শত শত সিসি ব্লক। ফাটল ধরে ভাঙন ঝুঁকিতে ছিল প্রায় 10 মিটার এলাকার সিসি ব্লক। হুমকিতে রয়েছে মাছ, লঞ্চঘাট, ফেরিঘাট সহ অর্ধশত গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়রা জানান, শনিবার রাতে ইলিশা লঞ্চঘাটের 2 নং পন্টুন এলাকায় 3 লেয়ার সিসি ব্লক নদীতে ধসে যায়। ভাঙনের তীব্রতা বাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘাট এলাকার জনমনে। এরই মধ্যে ভাঙন ঝুঁকিতে থাকা একাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ঝুঁকিতে রয়েছে ভাঙন এলাকা থেকে মাত্র 10 মিটার দূরে থাকা ভোলা শহর রক্ষা বাঁধ। আতঙ্কে দিন কাটাচ্ছেন বেড়িবাঁধের ওপারে থাকা 3 ইউনিয়নের মানুষ। ক্ষতি এড়াতে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। স্থায়ীভাবে থাকার মতো কোনো কার্যক্রম আমরা দেখতে আসি। এখন তো যে স্রোত দেখলেও তো কলজে শুকিয়ে যা। সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে অতি দ্রুত টেকসই সিসি ব্লকের মাধ্যমে কিন্তু কাজ দ্রুত বাস্তবায়ন করা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, পানির চাপে নতুন স্পটে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে জরিপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সার্ভে করে যতটুকু দেখলাম, এটা আল্লাহর রহমতে এরকম কোনো সমস্যা নেই। তথাপিও আমরা ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে কী করণীয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব।
2021 সালে 335 কোটি টাকা ব্যয়ে ইলিশা রাজাপুর পয়েন্টে 4 কিলোমিটার ব্লক বাঁধ নির্মাণ করেছিল পানি উন্নয়ন বোর্ড। গত বছর সিসি ব্লক ধস রোধে 2 ধাপে 1 কোটি 25 লাখ টাকার জিও ব্যাগ ডাম্পিং করে পানি উন্নয়ন বোর্ড। এখন ভোলা। আগামী 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় ভ্রমণে পর্যটকদের বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার বিকেলে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। সম্প্রতি সংঘটিত সহিংসতায় পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে। এমন অবস্থায় পার্বত্য অঞ্চলে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে বান্দরবানে হোটেল মোটেলগুলো অনেক বুকিং পেয়েছিল। এমন পরিস্থিতিতে বুকিং বাতিল হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন এসব অঞ্চলের পর্যটন ব্যবসায়ীরা। দীর্ঘ 3 মাস পর আজ খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। বিভাগে বিভাগে ক্লাস পরীক্ষায় প্রাণ ফিরে পায় প্রিয় অঙ্গন। দীর্ঘদিন পর ক্লাস পরীক্ষা শুরু হওয়ায় খুশি শিক্ষক শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী প্রাণ হারান। আরো জানাচ্ছেন শোয়েব রহমান। এটি সেই ক্লাসরুম যেখানে হৃদয়চন্দ্র তরুয়া ও ফরহাদ সহপাঠীদের সাথে ক্লাস করতেন। আজ তাদের সেই প্রিয় ক্লাসরুমে নতুনের কলতান। আছেন তারা দুজনও, কিন্তু কেবলই ছবি হয়ে। জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই 2 শিক্ষার্থী। 3 মাস পর বিশ্ববিদ্যালয় খোলার দিনে তাদের স্মরণে প্রথম বেঞ্চটি ফাঁকা রাখা হয়। ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করেন ইতিহাস বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। প্রদর্শিত হয় রক্তে রাঙা জুলাই আগস্টের বিপ্লবী দিনগুলোর ডকুমেন্টারি। হৃদয় তরুয়া ও ফরহাদদের আত্মত্যাগের গল্পগুলো ভেসে ওঠে চোখের সামনে। তখন চোখের জল বাধা মানেনি শিক্ষক, সহপাঠী কিংবা বন্ধুদের। এমন একটা ফ্রেন্ডকে আমরা হারিয়েছি। আমরা আসলে ইতিহাস পরিবার হিসেবে খুব শোকাহত। ওর বেঞ্চটা দিকে আমরা তাকাইতে পারি না। ওর বেঞ্চটা একদম 3rd বেঞ্চে ও সব সময় বসতো। তবে ক্লাসে যাওয়ার আগে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করতে ভুলেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার। তাদের স্মরণে চবি শহীদ মিনারে লাল ব্যাজ ধারণ ও প্রার্থনার আয়োজন হয়। অংশীজন যারা আছে এই বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের সাথে আলাপ করে আমরা একটা ভালো নীতিমালা করব এবং ভবিষ্যতে আমরা মনে করি যে এই ক্ষেত্রে কোনো ধরনের আর খুব থাকবে না। যোগ্য পার্লামেন্টেরিয়ানের অভাব না হয় ইউকে পার্লামেন্ট বা ইউএস কংগ্রেসে, তাহলে আমরা কেন এটাকে নেতা তৈরির ফ্যাক্টরি বানাবো? আমরা এটাকে যোগ্য গ্রাজুয়েট তৈরির কারখানা তৈরি করতে চাই। জুলাইয়ে যে লক্ষ্য নিয়ে প্রাণ দিয়েছে এ বিশ্ববিদ্যালয়ের হৃদয় তরুয়ার মতো হাজারো ছাত্র জনতা, সেই বৈষম্যহীন দেশের লক্ষ্যপানে লাল সবুজের পতাকাকে শক্ত হাতে এগিয়ে নিবে নীতি নির্ধারকরা, সে দাবি শিক্ষক শিক্ষার্থীদের। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। বাংলাদেশ ব্যাংকের প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির আওতায় তাৎক্ষণিক ঋণ পেলেন সুনামগঞ্জের কৃষক ও স্বল্প আয়ের মানুষ। দুপুরে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ব্র্যাক ব্যাংকের আয়োজনে জেলার 46 জন স্বল্প আয়ের মানুষ এবং কৃষকদের মাঝে এই ঋণ বিতরণ করা হয়। পৌর শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ ইকবাল মহসিন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম পরিচালক তানফির এহসান সহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, ভূমিহীন কৃষক এবং প্রান্তিক জনগোষ্ঠী 50,000 থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত স্পট লোন নেয়ার সুযোগ পেয়েছেন। রাজশাহীর 390টি মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এখন চলছে শেষ সময়ের সাজসজ্জা। তুলির আঁচড়ে ক্রমেই স্পষ্ট হচ্ছে প্রতিমার সৌন্দর্য। দুর্গোৎসবের প্রস্তুতির সময় প্রায় শেষের দিকে, তাই রাত দিন এক করে কাজ করছেন কারিগররা। প্রতিমার গায়ে নকশা কাটার পাশাপাশি রঙের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। বিরাজ করছে উৎসবের আমেজ। মণ্ডপে মণ্ডপে শোভা পাচ্ছে রং বেরঙের প্রতিমা। তবে গত বছরের চেয়ে এবার প্রতিমা তৈরিতে ব্যবহৃত বাঁশ, কাঠ সহ সাজ সরঞ্জামের দাম বেড়েছে। এ কারণে বেড়েছে খরচও। তাই কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় লোকসানের মুখে প্রতিমার কারিগররা। এদিকে দুর্গোৎসবকে শান্তিপূর্ণ করতে প্রশাসন থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে পর্যটকদের চাপ বিবেচনায় ঢাকা কক্সবাজার রুটে 10 থেকে 13 অক্টোবর পর্যন্ত চলাচল করবে স্পেশাল ট্রেন। নিয়মিত 2 ট্রেনের সাথে স্পেশাল ট্রেন চলাচলে পর্যটকদের যেমন সুবিধা হবে তেমনি বাড়বে রাজস্ব আদায়। আরো জানাচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। দুর্গাপূজা ও সাপ্তাহিক দুদিনের ছুটিতে কক্সবাজারে বাড়তে পারে পর্যটকের চাপ। নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিতে চাহিদা বেড়েছে ঢাকা কক্সবাজার রুটের ট্রেনের টিকিটের। চাহিদা বিবেচনায় 10 থেকে 13 অক্টোবর পর্যন্ত কক্সবাজার স্পেশাল নামের আরেকটি বিশেষ ট্রেন যাত্রী পরিবহন করবে। মোট 638টি সিট রয়েছে এখানে। 4টি শ্রেণীর কোচ থাকবে, এসি কেবিন, এসি চেয়ার, সুমন চেয়ার এবং নন এসি কেবিন। ট্রেনটি 10 অক্টোবর রাত 11টায় ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল 7:30 কক্সবাজারে পৌঁছাবে। এরপর 11 থেকে 13 অক্টোবর পর্যন্ত প্রতিদিন কক্সবাজার থেকে বেলা 1:40 ছেড়ে রাত 10টায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে। টিকিট ছাড়ার সাথে সাথে টিকিট বুকিং হয়ে যায়, তাহলে অবশ্যই মানুষের যাত্রার চাহিদা আছে। প্রতিদিন অনেক মানুষ আসা যাওয়া করে, আরও ট্রেন হলে পর্যটন আরও বাড়বে। খুলনা মহানগর, তারপরে মেঘনা, এই ট্রেনগুলো কক্সবাজার পর্যন্ত এক্সটেনশন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এটা আপনার টাইম টেবিলে উল্লেখ আছে। 2023 সালের 1 ডিসেম্বর ঢাকা কক্সবাজার ঢাকা রুটে আন্তনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস যাত্রী পরিবহন শুরু করে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে আরও একটি ট্রেন পর্যটক এক্সপ্রেস যাত্রী পরিবহন শুরু করে। এখন কক্সবাজার। এরই সাথে শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।